বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের একটানা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি। ফের একটানা সমুদ্র উত্তাল হতে পারে এবং মৎস্যজীবীদের সতর্ক বার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নিম্নচাপের প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলিতে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, সবই জানিয়ে দেবো আজকের লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমেই চলে যাব ওয়ার্নিং পেজ। সেই ওয়ার্নিং পেজে আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করেছে তাতে দেখা যাচ্ছে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে, তাতে দেখা যাচ্ছে পরপর 3 দিন অর্থাৎ 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ পরপর 3 দিন আবারও ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে অবস্থা সেটা যে আপডেট উঠে এসেছে তাতে আগামী 25 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে, হলুদ সতর্কবার্তা, ইয়েলো অ্যালার্ট জারি করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এইবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে জেলাভিত্তিক। সেই জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব। প্রথমে একবার দেখে দিই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে। যেটা দেখা যাচ্ছে নিম্নচাপের বর্তমান যে অবস্থান রয়েছে সেটা বিশাখাপত্তনম এবং ভাইজাক এই জায়গার কাছাকাছি রয়েছে। নিম্নচাপের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই বে অফ বেঙ্গলের উপরে রয়েছে। তার অভিমুখ কিন্তু একেবারেই উড়িষ্যা উপকূলের দিকে তার অভিমুখটা রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই উড়িষ্যা, ভুবনেশ্বর এই সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের এর অভিমুখটা রয়েছে। অর্থাৎ একেবারেই অন্ধ্রপ্রদেশ সহ বিশাখাপত্তনম এই যে জায়গা, কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং ভুবনেশ্বর সহ এই যে জায়গা কোস্টাল এরিয়া, একেবারেই প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে চলে যায় সাউথ বেঙ্গল জেলা পেজে। যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আগামী 25 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সঙ্গে পশ্চিমের জেলাগুলি এবং মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। কিন্তু কোন জেলাতে আজ ওয়ার্নিং রয়েছে, আজ 19 তারিখ, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট যেখানে ওয়ার্নিং উঠে এসেছে সেটা দেখা যাচ্ছে একেবারেই দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে কলকাতা সহ নদিয়া, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সঙ্গে রয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই সতর্কবার্তা জারি করেছে যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে এই জেলাগুলির উপর। যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের জেলাগুলির উপর কী সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গেও বিশেষ করে পার্বত্য জেলা একেবারে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার স্পেশাল বুলেটিন আপডেট করেছে। সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নেব। সেই স্পেশাল বুলেটিনে কী আপডেট রয়েছে নিম্নচাপ নিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তর যে নিম্নচাপ নিয়ে আপডেট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে একেবারেই সুস্পষ্ট নিম্নচাপ, ওয়েল মার্কড লো প্রেশার ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নর্থ অন্ধ্রপ্রদেশ, সাউথ উড়িষ্যা কোস্ট। একটা সুস্পষ্ট নিম্নচাপ যেটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করলাম। এই নিম্নচাপটি কিন্তু এইভাবে অবস্থান করছে যার অভিমুখ একেবারেই রয়েছে
পশ্চিমবঙ্গের উপকূল এবং উড়িষ্যার উপকূলের দিকে। তাই একেবারেই যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সঙ্গে একেবারেই ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যা উপকূলে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এখন বর্তমান যে নিম্নচাপটি এখানে অবস্থান করছে বিশাখাপত্তনম সহ ভাইজাগ এই এলাকায় প্রচণ্ড প্রবল বৃষ্টি চলছে। আগামী দুদিন ধরে এই বৃষ্টি চলছে এবং আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে। তো প্রথমে আবারও চলে যাই যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেটা একবার তো দেখালাম। সঙ্গে একটা মনসুন ট্রাফও রয়েছে, যে মনসুন ট্রাফের জন্য অর্থাৎ একদিকে মনসুন ট্রাফ একদিকে লো প্রেশার, এই দুই প্রেশারের জন্যই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলির উপর একেবারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার একবার সরাসরি চলে যাই আজকে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পর থেকে সেটা দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত রয়েছে। কলকাতা এদিকে চন্দননগর সঙ্গে আরামবাগ, কোলাঘাট, হলদিয়া সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি আরও লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ সঙ্গে রয়েছে বেল্লা, খড়গপুর, বালিচক, এদিকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চন্দ্রকোনা, আরামবাগ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকেলের পর থেকে। আরও যদি দেখি একেবারে সন্ধ্যের কাছ থেকে কলকাতার আশেপাশে বৃষ্টি নেই। 5টার সময় যে আপডেট সেখানে কিন্তু কলকাতাতে বৃষ্টি নেই। বৃষ্টিপাত একবার দেখে নিচ্ছি উপরের জেলাগুলি বর্ধমান, পান্ডুয়া, চন্দননগর সঙ্গে বনগাঁ, হাবড়া, চাকদহ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। আর পশ্চিমের জেলাগুলি যদি লক্ষ্য করি সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু উত্তরের যে জেলা একেবারে মালদা সঙ্গে রাজশাহী এই সমস্ত যে জায়গা একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল 5টার যে আপডেট, যদি সন্ধ্যের বা রাতের যে আপডেট দেখি সেখানে কিন্তু কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই। কলকাতা এদিকে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি নেই। যদি আগামীকাল দেখি আগামীকাল বুধবার বৃষ্টিপাতের যে আপডেট একেবারে ভোরবেলাতে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কোস্টাল এরিয়াতেই বেশিরভাগ বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে। খন্টাই, দীঘা, এদিকে জলেশ্বর, হলদিয়া সঙ্গে নামখানা, হলদিবাড়ি, জয়নগর, গোসাবা এই অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে উড়িষ্যার যে কোস্টাল এরিয়া বালেশ্বর সঙ্গে রয়েছে ভদ্রক এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি আরেকবার দেখি 9টার সময় যে আপডেট সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সেক্ষেত্রে কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, উলবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, হলদিয়া, কন্টাই এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ একটা সুস্পষ্ট নিম্নচাপের কারণেই ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার স্পেশাল বুলেটিন আপডেট করেছে যে এই নিম্নচাপের কারণেই একেবারেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির উপর প্রভাব থাকবে। আগামী 25 তারিখ অবধি যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 25 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং কোথাও একেবারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট ইতিমধ্যেই দিয়েছে সুস্পষ্ট নিম্নচাপের কারণে। আজ অবধি হওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।